দক্ষিণ কলকাতার একটি ল কলেজের মধ্যেই গণধর্ষণের শিকার হলেন ছাত্রী। বিস্ফোরক অভিযোগ উঠছে 25 তারিখের এই ঘটনার পর। কি বলা হচ্ছে, পুলিশ সূত্রে খবর 25শে জুন সন্ধ্যা 7:30 নাগাদ এক ছাত্রীকে অভিযুক্ত 3 যুবক মিলে এই কলেজের, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সাউথ ক্যালকাটা ল কলেজ, ঠিক এই কলেজ ক্যাম্পাসের মধ্যে একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার উপরে চলে শারীরিক অকথ্য নির্যাতন। এবং এই নির্যাতনের পরেই প্রায় 10:50 পর্যন্ত এই ঘটনাটি ঘটে এবং তারপর খানিকটা অসুস্থ হয়ে পড়েন ওই অভিযোগকারী ছাত্রী এবং তারপর লিখিত অভিযোগ দায়ের হয় কসবা থানায়। তদন্ত শুরু করে পুলিশ। 26 তারিখ অর্থাৎ ঘটনা ঘটার ঠিক একদিন পর কলকাতার তালতলা এলাকা থেকে আটক করা হয় 2 অভিযুক্তকে এবং তারপর আর এক অভিযুক্তকেও আটক করে পুলিশ। ইতিমধ্যে তাদের আদালতে তোলা হয়। আদালতের তরফ থেকে ইতিমধ্যেই মাননীয় বিচারক তাদেরকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে অন্যত্র। বলা হচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে একজন ছাত্রী নির্যাতনের শিকার হচ্ছেন। যে কলেজ 9টা থেকে 4টে বা 5টার মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার কথা, সেই কলেজে সন্ধ্যা 7:30টার সময় কি করে বহিরাগতরা, অর্থাৎ স্টাফ যার কথা বলা হচ্ছে প্রাক্তন ছাত্রও তিনি এবং বর্তমান 2 ছাত্র, তারা কিভাবে কলেজ ক্যাম্পাসের মধ্যেই ঘরের মধ্যে ওই ছাত্রীকে নিয়ে গেলেন এবং সেখানে তার উপরে চলল শারীরিক নির্যাতন। ঘন্টার পর ঘন্টা এই ঘটনা ঘটার পরেও নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? কলেজের ভাইস প্রিন্সিপাল অর্থাৎ উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় ঘটনার কথা নাকি তিনি ঠিক করে জানতেনই না, এমনই বলছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমার যে নাইট গার্ড আছে উনি সকাল 7টা 7:30টার আগে যখন আমাকে বলেন যে এরকম বলেছে কলেজকে জানানো হয়েছে, তো আমরা দরজাটা খোলার পর 2টো রুম সিল হয়েছে। এরপরে বেলার দিকে পুলিশ আমাকে ফোন করে জানালো। আপনারা জানেন আমি গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ, গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ। হ্যাঁ, আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল, সেই কারণে আমার একটা জিবির কাছে ফোন দেওয়া। এই যে এখনো জয়ন্তী ম্যাডামের ফোন 7:30 থেকে একটা কেউ, উনি কি আপনাদের কলেজের স্টাফ? হ্যাঁ, উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। কতদিন আগে আরো 2 জন আছে। আরে একটা কথা বলছেন তো, একটু কেন মনোজিৎ মিস্ত্রি কি আপনাদের কলেজের স্টাফ? আমার কলেজের স্টাফ মানে পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে জিবি করে তাকে এখানে কতদিন আগে 45 দিন করে করে তাকে রাখা হয়। এবং কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি? আমাকে একটু পেপারটা দেখতে দিন। তাও কতদিন হতে পারে? 1 মাস, 2 মাস, 4 মাস? তারও বেশি ম্যাডাম, এই 45 দিন হবে। আর উনি কি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট? আমি দেখুন এইসব যেদিন এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেদিন জিবির মাধ্যমে হয়। উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে তার লয়ের ডিগ্রি ছিল, সে দিয়েছে। তার সঙ্গে যাদের দুজনের রোলটা কি ছিল, কাজটা কি? ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, জিবি ডাইরেকশন আমার রেজোলিউশন আছে। ম্যাডাম একটা কথা শুনুন, আমাকে একটু কলেজে ঢুকে আমাকে জয়েন চিঠিটা করতে দিন। আমি এখনো অফিসিয়ালি কিছু করতে পারিনি। আপনি জানেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ম্যাডাম, নিরাপত্তা নিয়ে এটা তো একজন ভাইস প্রিন্সিপালের দায়িত্বটা, যে ঘটনা 3 দিন সাথে জানতে পারেন। এখন কলেজে এটা বের করো তো। আমি সকালবেলা ভাইস জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই। উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে। এবার আমি তো একটা অ্যাফিলিয়েটেড কলেজ, আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন। কিন্তু যা ব্যবস্থা, যা আইনত তাই হবে। যত আপন, যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে। এই ঘটনা ঘটার পর ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে কলেজের সেই সমস্ত ঘরকে সিল করে দেওয়া হয়েছে। এরপরেই প্রশ্ন উঠছে, যে অভিযুক্ত যুবকের নাম প্রকাশ্যে আসছে তিনি নাকি প্রাক্তন ছাত্র নেতাও। তো কি বলছেন রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, শোনাবো আপনাদের। প্রথম কথা হচ্ছে, এই ঘটনায় যদি সত্যি হয় তবে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এই দাবি আমরা করি। আর রইল তৃণমূল ছাত্র পরিষদ,
যার নাম আমি শুনছি, যদি সে হয়, সে কোনো এককালে তৃণমূল ছাত্র পরিষদ করতো, সালটা 2020-21 সাল, তারপর থেকে সে কোনো পদে নেই এবং আজকের দিনেও তার সঙ্গে একটা কলেজের স্টাফ, এবং যেই কলেজের ঘটনা সেই কলেজের স্টাফ। তো একজন সে যদি কলেজের স্টাফ হয়, তবে সেই ঘটনার দায়িত্ব তো তৃণমূল ছাত্র পরিষদে চলে আসতে পারে না। তবে যে বা যারা করুক, আমি মনে করি এটায় যেই দোষী বা যারা দোষী তাদের আমাদের সবচেয়ে আগে দাবি থাকবে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি। যদি কোথাও হয়ে থাকে, আমি ঘটনার সম্বন্ধে এখনো ওয়াকিবল না, নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। 25 তারিখের ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো অর্থাৎ স্বাভাবিকভাবেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতারা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররাও ফের তোপ দেখেছেন নারী নিরাপত্তার খামতি নিয়ে। কী বলছেন তারা, শোনাবো আপনাদের। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে। লোক তো নেই দিঘায়, জামা খুলিয়ে পড়ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা এই ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় হবে। খাস কলকাতার এমন ঘটনা চমকে দিচ্ছে অনেককেই। রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে এই ঘটনায়, যাতে কোনোভাবে এই ঘটনা তদন্তের অভিমুখ কোনোভাবেই বদলে না যায় সেদিকেও খেয়াল রাখছেন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। কিন্তু প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে, কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। কীভাবে একটি কলেজের মধ্যেই কোনো এক ছাত্রী, তিনি অভিযোগ করছেন তিনি গণধর্ষণের শিকার হচ্ছেন, এই প্রশ্নও কিন্তু ভাবাচ্ছে অনেককেই। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।